হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজ রান্না করব খাসির মাংস। তো চলো পুরো ভিডিওটা দেখো কিভাবে রান্না করলাম। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এবার ভেজে নেব ভালো করে। তো আলুগুলো সব দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তেলে। এবার নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ লবণ দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। আলুটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুটা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে আলুগুলো। কিছু কিছু আলু এখনও বাকি আছে, তো সেগুলো আর একটু ভেজে নেব, তারপর আলুগুলো তুলে নেব। এরপর আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে অনেকটাই, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে আলুগুলো। তো এরপরে আরেকটু বেশি যদি করা হয় পুড়ে যাবে আলুগুলো। তো এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা তেলের ওপর। তারপর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, হালকা করেই ভাজবো। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তারপর দিয়ে দেব মাংস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মাংসটা। দেখো একে একে দিয়ে দিচ্ছি মাংসটা। এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো, জিরে, আদা, রসুন, লঙ্কা বাটা, এগুলো দিয়ে দেবো। দেবো কোচানো টমেটো, 2টো টমেটো দিয়েছি আমি। তারপর একটু নাড়াচাড়া করে নেব মাংসটা। এবার দিলাম হলুদ, দিব লবণ, তারপর দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিই। তারপর দিয়ে দিলাম এখানে বাড়িতে ঘরে পাতা, এটা আমার টক দই দিয়ে দিলাম কিছুটা মাংসের মধ্যে। তারপর ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। মাংসর সাথে পুরো মশলাগুলো সব মিশিয়ে নিলাম। তারপর কি করব, ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এবার ঢেকে রাখবো কিছুক্ষণ মাংসটা। দেখতেই পাচ্ছ মাংসটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। ঢেকে রাখার জন্য এটা হয়েছে। তো ঢাকনা ওঠানোর পর দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এটাকে এখন মাংসটাকে ভালো করে কষবো, যেন জলটা শুকিয়ে যায় আর তেলটা ছেড়ে দেয় মাংস থেকে। তো ভালো করে এটা ঢাকবো কিছুক্ষণ, লো ফ্লেমে দেবো। তারপর কিছুক্ষণ নাড়বো, তারপর আবার ঢেকে রেখে দেবো লো ফ্লেমে। দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে। তো আরও এখনও আমি কিছুক্ষণ এটাকে কষবো, তারপর আলুগুলো দিব, দিয়ে জল দিয়ে ফোটাবো, সিদ্ধ করার জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো এবার অনেকটাই শুকিয়ে চলে এসেছে, তেলগুলো উপরে চলে আসছে, জলটা শুকিয়ে গেছে আর তেলটা ভেসে উঠছে। আর কিছুক্ষণ কষবো মাংসটা দিয়ে, আলু দিয়ে দেবো। আলু দিয়ে ঝোল করার জন্য জল দিয়ে দেবো, সিদ্ধ হবে। অনেকটা জল শুকিয়ে গেছে আর তেলগুলো উপরে ছেড়ে দিচ্ছে। এবার আলু দিয়ে কিছুক্ষণ কষবো, তারপর জল দিয়ে দেবো মাংসতে। সেদ্ধ করার জন্য রেখে দেবো, গ্যাসে লো ফ্লেমে রেখে দেবো। তারপর গরম মশলা দিব, ব্যাস রেডি আমাদের মাংস।
তারপর জল দেব। জল দিয়ে দেবো, আলুটা দিয়ে কিছুক্ষণ কষলাম, এবার জল স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু জল দিলাম অনেকটাই, তার জন্য আর কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। জল দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়ে এসেছে মাংস থেকে। আমি খুব একটা বেশি তেল দিই না খাসির মাংসতে, কারণ বেশিক্ষণ যদি কষা হয় মাংসটা ভালো হবে, তো এমনিতেই মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ কতটা তেল বেরিয়ে এসেছে মাংস থেকে। ঝোলটার কালারটা দেখেছো পুরো লাল। তো আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, এটা সিদ্ধ হওয়ার পর গরম মশলা দিব। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, এরপর আমরা দিয়ে দেবো এটার মধ্যে গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর একটু নাড়াচাড়া করব। ব্যাস হয়ে গেল আমাদের মাংস রান্না, খাসির মাংস ঝোল। তো তো আজ আমরা সবাই কলা পাতায় খাবো। কলা পাতায় অনেক দিন পর খাওয়া হচ্ছে, কলা পাতায় খাসির মাংসের ঝোল আর ভাত খাবো। তার জন্য ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে এবার সাজিয়ে নেব ভাতটা আর মাংসটা, ভালো করে সাজিয়ে নেব। তো সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কলা পাতা। আর সত্যি কথা বলতে দারুণ লাগলো আজকের খাওয়াটা, কারণ অনেক দিন পর কলা পাতায় খেলাম খাসির মাংস আর ভাত। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও কমেন্টস করে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার ভিডিওটা। আজকের মতন এইটুকুই। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।